মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন খ্রিস্টান ইসলাম গ্রহণ করে নিল। ইসলাম গ্রহণ করে সে খুবই দ্রুততার সাথে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান মুখস্থ করে নেয়। এবং আমার নবী ওই খ্রিস্টান ব্যক্তিকে এত সম্মান দিয়েছেন, যেই নবীর সাহাবারা আল্লাহর কোরআন যখন আয়াত নাযিল হয়ে যাইত, ওইটা আল্লাহর নবীর কয়েকজন সাহাবী তারা লিখে রাখতেন, যাতে তার ভুল না হয়, এটা যাতে হারিয়ে না যায়। এই ব্যক্তি, খ্রিস্টান ব্যক্তি, তাদের মধ্যে একজন ছিল, আল্লাহ তাকে সম্মান দিয়েছিল। কিন্তু কিছুদিন পর হঠাৎ করে এই সাহাবী, এই খ্রিস্টান ব্যক্তি আল্লাহর নবীর রাস্তা ছেড়ে, কালিমার পথ ছেড়ে সে আবার মুরতাদ হয়ে যায়, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে সে আবার কাফের হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা বলার উদ্দেশ্য হলো, আমি আপনি ঈমানবিহীন যদি মৃত্যুবরণ করি, আমি আপনি যদি কাফের বেঈমান মুরতাদ হয়ে যদি মৃত্যুবরণ করি, ভাই আমার আপনার জন্য কিরকম শাস্তি হতে পারে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, বিশ্ব নবীর উম্মতেরা শুনে নাও, আল্লাহর এই বান্দা শুধুমাত্র মুরতাদ হয়ে এসে থেমে থাকে নাই, মুরতাদ হয়ে আল্লাহর বান্দা থেমে থাকে নাই, সে তখন মদিনার মধ্যে চড়াইতে লাগলো, মুহাম্মদ তো তেমন কিছুই জানে না, আমি মুহাম্মদকে যে এটা বলে দেই, আমি মুহাম্মদকে যে এটা লিখে দেই, ওইটাই মুহাম্মদ বলে। বলেন নাউযুবিল্লাহ। তার কারণ হলো, এই ব্যক্তি ওহী লেখক একজন সাহাবী হওয়ার মর্যাদা লাভ করেছিল, কিন্তু পরবর্তীতে আবার ইসলাম ত্যাগ করে সে মুরতাদ হয়ে যায়। এরপরে গিয়ে সেইটা বলে মুহাম্মদ কিছুই জানে না, আমি মুহাম্মদকে যেটা বলে দিই মুহাম্মদ সেইটাই লেখে। কিছুদিন পরে আল্লাহর এই বান্দা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, খ্রিস্টানরা তাকে নিয়ে তাদের কবরস্থানে তাদের নিয়ম অনুসারে আল্লাহর এই বান্দাকে কবরস্থ করে দেয়। কিন্তু পরের দিন সকাল বেলায় এই সাহাবারা, এই খ্রিস্টানরা যখন ওই বান্দার কবরের পাশ দিয়ে যায়, তখন দেখে ওই বান্দার লাশটা কবরের বাহিরে পড়ে আছে। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা যেই ব্যক্তির লাশটাকে কবরস্থ করে দিয়েছিল, পরের দিন সকাল বেলায় ওই কবরের পানিতে যাওয়ার সময় তারা দেখে ওই বান্দার লাশ আর কবরের ভিতরে নাই, কবরের উপরে পড়ে আছে। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বলতে থাকে, এটা তো মুহাম্মদ করেছে, মুহাম্মাদের সাহাবা যারা আছে তারা এই কাজটা করেছে। কারণ এই বান্দা ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার সে যখন খ্রিস্টান হয়েছে, এইটা মুহাম্মাদের ভালো লাগে নাই, তার সাথীদের ভালো লাগে নাই, এই জন্য মুহাম্মদ এবং তার সাথীরা কবর করে তার লাশটাকে আবার বাই করে রেখেছে, অথচ কবরটা কিন্তু খোঁড়া ছিল না। আল্লাহু আকবার। পরবর্তীতে ওই সমস্ত খ্রিস্টানেরা তারা আবার ওই লাশটাকে আগে যে পরিমাণ গর্ত করে তাকে কবর দিয়েছিল, তার চাইতে আরো বেশি গর্ত করে তাকে আবার কবর দেয়। পরবর্তীতে সকাল বেলায় আবার দেখে ওই বান্দার লাশ কবরের উপরে পড়ে আছে। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, খ্রিস্টানরা এবারও বলে দেয় এইটা মুহাম্মাদের কাজ এবং তার সাথীদের কাজ। কারণ আল্লাহর এই বান্দা, আমাদের এই খ্রিস্টান ভাই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে আবার মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়েছে, এই জন্য তার ভালো লাগে নাই, তারা কবর করে আল্লাহ বান্দার লাশটাকে আবার কবরের মধ্যে উঠায় রাখছে। প্রথমবার যে পরিমাণ গর্ত করেছিল, দ্বিতীয়বার তার চেয়ে বেশি গর্ত করে, তৃতীয়বারে তার চেয়েও বেশি গর্ত করে তারা ওই বান্দার লাশটাকে কবরস্থ করে দেয়। পরের দিন সকাল বেলায় আবার যখন যায়, তখন গিয়ে দেখে আল্লাহর বান্দার লাশ আবার কবরের উপরে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কয়বার হলো? 3 বার, তাই না? প্রথমবারে যতটুকু তারা গর্ত করেছে তার চেয়ে বেশি গর্ত করেছে দ্বিতীয়বারে অতটুকু গর্ত করে তারা ক্ষান্ত থাকে নাই, বরং তার চেয়ে বেশি গর্ত করছে। কিন্তু 3 দিন পরে আবার দেখে যে তার লাশটা কবরের উপরে, কবরের ভিতরে নাই।
তাহলে দেখেন এইবার তারা বুঝতো যে না, যতটা গর্ত করে আমরা তাকে দাফন করেছিলাম এইটা তো কোনো মানুষ সহজে উঠাইতে পারবে না, তাহলে এটা তো মুহাম্মদ এবং তার সাথীদের কাজ নয়। এরপরে তারা ওই লাশটাকে ওই জমিনের উপরে ফেলে দিয়ে ওই লাশের কাছ থেকে তারা সরে যায়। নাউযুবিল্লাহ। এবার দেখেন এই যে শাস্তিটা আল্লাহ যে তাকে দিল, সে কিন্তু খ্রিস্টান থেকে মুসলিম হয়েছিল, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, কোরআনের উপর তার বিশ্বাস হয়েছিল। এরপরে সূরা বাকারা, সূরা আলে ইমরান সে মুখস্থ করে ফেলে। এই দুইটা সূরা কিন্তু প্রায় আপনার 4 পারার বেশি। সূরা আলে ইমরান, সূরা বাকারা 4.5 পারা। এই দুইটা সূরা মুখস্থ করে আল্লাহর রাসূল। সেই সময় তো বেশিরভাগ সাহাবী পড়ালেখা জানতেন না, এই সাহাবী হয়তো পড়ালেখাও জানতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাতেবে ওহী বানাইছিলেন। আল্লাহ রাসূলের উপর যা নাজিল হতো, যারা লিখে রাখতো তাদেরকে বলা হয় কাতেবে ওহী। তাহলে সে কিন্তু মর্যাদাবান ছিল। কিন্তু হঠাৎ করে সে শয়তানের প্ররোচনায় পড়ে যায়, আরে মুহাম্মদ তো কিছু জানেই না, আমি যা লিখি মুহাম্মদ তো সেইটাই বলে, মুহাম্মদ তো কিছু জানে না। এই জন্য সে ইসলাম ত্যাগ করে দেয়। এখানে তার অন্যায় দুইটা। কয়টা? দুইটা। 1 নাম্বার, সে মুরতাদ হয়ে গেছে, অর্থাৎ ইসলাম গ্রহণ করে আবার চলে যাবে, তাকে মুরতাদ বলা হয়। সে মুরতাদ হয়েছে। মুরতাদের বিধান হলো ইসলামী সরকার তাকে হত্যা করে দিবে, সে মুরতাদ হয়েছে। 2 নাম্বার, সে আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে এবং আল্লাহর রাসূলের উপর যে কোরআন নাজিল হয়েছে এইটাও সে অস্বীকার করেছে, যার কারণে আল্লাহ তার শাস্তি কি হইতে পারে দুনিয়ার উপরে মানুষকে দেখায় দিয়েছেন যে কেউ যদি আল্লাহর প্রতি বিশ্বাসী না হয়, কেউ যদি কোরআনের প্রতি বিশ্বাসী না হয়, কেউ যদি আমার নবীর প্রতি বিশ্বাসী না হয়, সে কবরে শান্তিতে থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে বিভিন্ন সময় দেখেছেন অনেক মানুষ, অনেক হিন্দু, অনেক মুসলমান তারা আমার নবীকে গালি পর্যন্ত দিয়েছে। বলে নাউযুবিল্লাহ, গালি দিয়েছে। তারা একটু ভয় করে না যে আমার আল্লাহ একজন আছেন, সব কিছুর জন্য তার কাছে জবাব দিতে হবে, এটাকেও চিন্তা করে নাই। তাহলে দেখেন এখানে শাস্তি, এখানে শাস্তিটা তার লাশটা যে কবরের বাহিরে বের করে আল্লাহ দেখাইলেন তার ঈমান না থাকার কারণে। কি কারণে? তার ঈমান না থাকার কারণে। ঈমান না থাকার কারণে তার লাশটা বাহিরে। খ্রিস্টানরাও শেষ পর্যন্ত ভয় পেয়ে যায় যে না, এইটা মানুষের কাজ হতে পারে না। এই জন্য তারা 3য় দিন ওই ব্যক্তির লাশ ছেড়ে তারা চলে যায়। তার মানে কবরের শাস্তি যে হবে এটা সত্য কিনা? ধরে বলেন সত্য কিনা?